শুরুতেই জানিয়ে দিব দেশে এবার -1 ফর্মুলা। বঙ্গবন্ধু কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাদ রেখেই নয়া এজেন্ডায় ফিরছে আওয়ামী লীগ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে নতুন একটি সুর তৈরি হয়েছে, আর সেটা হলো -1 ফর্মুলা। 11 সরকারের সময় সামনে এসেছিল -2 ফর্মুলা, আর সেই সময় আওয়ামী লীগ সুপ্রিমো শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করে সংসদ ভবনের সামনে দুটি বাড়িতে তাদের বন্দী করে রাখা হয়। সেই সময় আওয়ামী লীগ এবং বিএনপি থেকে তাদের বাদ দেওয়ার অনেক চেষ্টা হয়, অর্থাৎ -2 ফর্মুলা, কিন্তু কোনো চেষ্টা সেই সময় কার্যকর হয়নি। দীর্ঘ কয়েক বছর বাদে আবার সেই -1 ফর্মুলা প্রকাশ্যে এসেছে, অর্থাৎ বাস্তবতা নিরিখে আওয়ামী লীগের মিত্র শক্তি যারা তারা মনে করছে যে বর্তমান পরিস্থিতিতে হাসিনার দেশে ফেরা প্রায় অসম্ভব, আর এই অবস্থায় দলকে জাতীয় রাজনীতিতে ফিরতে হলে -1 ফর্মুলায় এগোতে হবে, অর্থাৎ হাসিনাকে বাদ দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে, আর তা না হলে তাদের দলের অস্তিত্ব প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাবে। আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দলনেত্রীকে বাদ দিয়ে তাদের অগ্রসর হতে হবে। চতুর্দিকে গুঞ্জনও শুরু হয়েছে। ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে লন্ডনে একটি বৈঠক হয়েছে বলে গণমাধ্যমের খবর, আর সেখানে এই নিয়েও আলোচনা হয়েছে বলে একটি সূত্রে দাবি করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই -1 ফর্মুলা তৈরি হয়েছে কোথায়? বাংলাদেশে নাকি প্রবাসে? আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা তারা চাইছেন যে হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করুক। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালী অচলাবস্থার মধ্যে ইরানের স্বাভাবিকের তুলনায় অনেক বেশি তেল রপ্তানি শুরু করছে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েটেড প্রেসের সাংবাদিক ইনজামাম রশিদ। তিনি জানান, হরমুজ প্রণালীর প্রবেশ মুখে এখনো প্রায় 1000টি জাহাজ নোঙ্গর করা হয়েছে, যার মাধ্যমে প্রায় 200টি তেলবাহী ট্যাঙ্কার। ইরান কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে বোমা বর্ষণ অব্যাহত রাখলে পারস্য উপসাগর থেকে 1 লিটার তেলও রপ্তানি করতে দেওয়া হবে না। এদিকে ড্রোন হামলার পর সংযুক্ত আরব আমিরাত তাদের বৃহত্তম তেল শোধনাগার বন্ধ করে দিয়েছে। ইরানের পাল্টা আক্রমণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, যার ফলে তেলের দাম আকাশচুম্বী হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দেব, নারায়ণগঞ্জে ফতুল্লায় মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় বাসিন্দারা। মাদক কারবারিদের জানাজা ও কবর না দেওয়ার ঘোষণা এলাকাবাসীর। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে নতুন একটি সুর তৈরি হয়েছে, সেটা হলো -1 ফর্মুলা। 1-11 সরকারের সময় সামনে এসেছিল -2 ফর্মুলা। সেই সময় আওয়ামী লীগ সুপ্রিমো শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করে সংসদ ভবনের সামনে দুটি বাড়িতে তাদের বন্দী করে রাখা হয়। সেই সময় আওয়ামী লীগ এবং বিএনপি থেকে তাদের বাদ দেওয়ার অনেকে চেষ্টা হয়, অর্থাৎ -2 ফর্মুলা, কিন্তু কোনো চেষ্টা সেই সময় কার্যকর হয়নি। দীর্ঘ কয়েক বছর বাদে আবার সেই -1 ফর্মুলা প্রকাশ্যে এসেছে, অর্থাৎ বাস্তবতার নিরিখে আওয়ামী লীগের মিত্রশক্তি যারা তারাও মনে করছে বর্তমান পরিস্থিতিতে হাসিনার দেশে ফেরা প্রায় অসম্ভব। এই অবস্থায় দলকে জাতীয় রাজনীতিতে ফিরতে হলে -1 ফর্মুলায় এগোতে হবে, অর্থাৎ হাসিনাকে বাদ দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে, তা না হলে দলের অস্তিত্ব প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাবে। আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দলনেত্রীকে বাদ দিয়ে তাদের অগ্রসর হতে হবে। চতুর্দিকে গুঞ্জনও শুরু হয়েছে। শেখ হাসিনার মিত্র এবং শুভাকাঙ্ক্ষীরা মনে করছেন দলনেত্রীকে এই মুহূর্তে আর প্রাসঙ্গিক করা সম্ভব হবে না, কারণ হাসিনার ওপর মৃত্যুদণ্ডের পরোয়ানা রয়েছে। সেই পরোয়ানা মাথায় নিয়ে তার পক্ষে দেশে ফেরা এক প্রকার অসম্ভব, রাজনীতি করাও সম্ভব নয়। শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে রয়েছেন, ফলে আওয়ামী লীগ যদি -1 ফর্মুলা নিয়ে এগিয়ে যেতে চায়, সেক্ষেত্রে হাসিনার অবস্থান কোথায় হবে? তিনি কি বাকি জীবন দিল্লিতে কাটাবেন, নাকি দিল্লি ছেড়ে অন্য কোনো দেশে পাড়ি দেবেন? এই পরিস্থিতিতে লন্ডনে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমানের একটি বৈঠক হয়েছে। সূত্রের খবর, বৈঠকে হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে বলে একটি সূত্রে দাবি করা হচ্ছে। বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। উভয় দেশই কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির ওপর গুরুত্ব আরোপ করেছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশে তৈরি হয় ভয়াবহ জ্বালানি সংকট। দিল্লি কিন্তু ঢাকাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ওসমান হাদির হত্যাকারীকে গ্রেপ্তার করে ঢাকার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সাউথ ব্লক। এই সংকেত থেকে একটা বিষয় স্পষ্ট যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি হচ্ছে। অনেকে মনে করেন বিএনপির ক্ষমতায় আসার পিছনে ভারতের সবুজ সংকেত ছিল। সাউথ ব্লক থেকে তারেকের ওপর কিছু শর্ত দেওয়া হয়। তার মধ্যে একটি বড় শর্ত ছিল আওয়ামী লীগকে জাতীয় রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। বিএনপি সরকার আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাবে, তবে এই ইস্যুতে তারা তড়িঘড়ি কিছু করবে না। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার অন্য একটি বড় কারণ জামায়াত এনসিপি। জামায়াত বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তারা এনসিপির সঙ্গে হাত মিলিয়ে তারেক সরকারের ওপর চাপ তৈরি করবে। বিএনপির একার পক্ষে সেই চাপের মোকাবিলা করা সম্ভব হবে না। সেক্ষেত্রে আওয়ামী লীগকে পাশে পেলে কাজ অনেকটা সহজ হয়ে যাবে। অর্থাৎ আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে তারেক রহমানেরও স্বার্থ রয়েছে।
জানিয়ে দেব হরমুজ প্রণালী বন্ধের পর স্বাভাবিকের চেয়ে বেশি হরমুজ প্রণালী অচলাবস্থার মধ্যে ইরানের স্বাভাবিকের তুলনায় অনেক বেশি তেল রপ্তানি করছে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েটেড প্রেসের সাংবাদিক ইন্তাজাম রশিদ। তিনি জানান, প্রণালীর প্রবেশ মুখে এখনো প্রায় 1000টি জাহাজ নোঙ্গর হয়েছে, যার মধ্যে প্রায় 200টি তেলবাহী ট্যাঙ্কার। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে রশিদ বলেন, এ সাধারণত বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ। মাদক কারবারিদের জানাজা ও কবর না দেওয়ার ঘোষণা এলাকাবাসীর। নারায়ণগঞ্জে ফতুল্লায় মাদক কারবারির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা ঘোষণা দিয়েছেন যে কোনো মাদক কারবারির জানাজা পড়ানো বা কবর দেওয়া হবে না। এদিকে বিভিন্ন এলাকায় মাইকিং করে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলে জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়। ফতুল্লার নয়ামাটি, ইসলামনগর, কুতুবপুর ও লালপাড়া এলাকাবাসীর উদ্যোগে কর্মসূচি পালন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে মাদক কারবারিদের ছুরিকাঘাতে সাব্বির নামে এক যুবক নিহত হন। একই ঘটনার প্রতিবাদ ও এলাকায় মাদক ব্যবসা বন্ধের দাবিতে এলাকাবাসীর একত্রিত হয়ে গণমিছিল ও মানববন্ধনের আয়োজন করেন। মিছিলটি নয়ামাটি মসজিদ থেকে শুরু করে নয়ামাটি, ইসলামনগর ও কুতুবপুর এলাকায় ঘুরে পূর্ব লামাপাড়া গিয়ে শেষ হয়। পরে পূর্ব লামাপাড়া বাইতুল আকরাম জামে মসজিদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মিছিল চলাকালে মাইকিং করে মাদক কারবারিদের দ্রুত এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি দেওয়া ঘোষণা, ভবিষ্যতে কোনো মাদক কারবারিকে মারা গেলে তার লাশ গোসল, জানাজা বা কবর দেওয়ার ক্ষেত্রে এলাকাবাসী সহযোগিতা করবে না। এদিকে মানববন্ধনে স্থানীয় মসজিদ ইমাম সহ অনেক বাসিন্দা বক্তব্য রাখেন। তারা মাদকের ভয়াবহতা তুলে ধরেন এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা আহ্বান জানান। এ সময় বক্তারা সাব্বির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ওই কর্মসূচিতে সাব্বিরের ভাই আব্দুর রহমান, চাচা আব্দুল হাকিম সহ স্থানীয় বাসিন্দা মামুন, শফিক, রাসেল, তানভীর, তোফাজ্জল, রিপন, স্বপন ও ফজলে হক সহ অনেকেই উপস্থিত ছিলেন।